রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার দিকে তাকিয়ে যদিও এই ক্লাসটা দেওয়া হচ্ছে, তথাপি মনে রাখবে যে কোনো সেন্ট্রাল এবং এমনকি আমাদের স্টেট লেভেল পরীক্ষাতেও অ্যানালজি কিন্তু আসে। অ্যানালজি বিভিন্ন টাইপের হয়, এখানে নিউমেরিক্যাল অ্যানালজির কথা আমি বলছি, আর এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে পড়ে। আর এই যে এই চ্যাপ্টারটার কিন্তু কোনো শেষ নেই না কোনো শুরু আছে। কেন? কারণ এই চ্যাপ্টারটায় একই টাইপের প্রশ্নকে মাল্টিপল লজিক লাগিয়ে তোমার সামনে পেশ করা যেতে পারে, এবং তোমার কাছে সেই লজিকটা দুর্বোধ্যও লাগতে পারে যদি তোমার সেই যথোপযুক্ত প্র্যাকটিস না থাকে, অর্থাৎ এনাফ প্র্যাকটিস যদি তোমার না থাকে, তোমার কিন্তু এই ধরনের লজিক ক্র্যাক করা উইদিন সেকেন্ডে কিন্তু সম্ভব নাও হতে পারে। ফলে এই চ্যাপ্টারটা বেস করে আছে তোমার প্র্যাকটিসের ওপর, অর্থাৎ বেসড অন ইউর প্র্যাকটিস ইট ইজ আপ টু ইউ ওয়েদার ইউ ক্র্যাক ইট উইদিন সেকেন্ডস অর নট। ঠিক আছে, তো অ্যানালজি আমরা শুরু করব। 25টা মতো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন নিউ টাইপের, নতুন ধরনের প্রশ্ন, নতুন নতুন লজিক ইউজ হবে। দেখে মনে হবে যেন আগের বারের মতো, কিন্তু সেটা হবে না, এমনও প্রশ্ন আছে ঠিক আছে যাতে তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত আমি প্র্যাকটিস করাতে পারি, তেমনই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। আর কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, ব্যাংকে পড়ে মানে আগে পড়তো সেসবও নেওয়া হয়েছে, এবং রেলওয়ে গ্রুপ ডির 2018 পেপার, এমনকি এনটিপিসির যেটা এই বছর হয়ে গেল কিছুদিন আগে, সেই 2020 পেপারও কিন্তু আমি নিয়েছি এখানে। তার থেকে কিছু প্রশ্ন এখানে কালেক্ট করে রাখা হয়েছে, ভালো ভালো যেগুলো প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন খুব ইজি থাকে, দেখলেই চট করে সমাধান হয়ে যায়, আর কিছু প্রশ্ন সারাদিন লাগলেও সমাধান হয় না, এমন প্রশ্ন কিন্তু অ্যালাইতে দেখা গেছে। ঠিক আছে, চলো আমরা আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটাই চলে যাব। দেখবে আস্তে আস্তে 3-4টে করার পরে দেখবে 5 নম্বর 6 নম্বর থেকে তুমি নিজেও পারছো। ঠিক আছে, যারা প্রথমবার করছো তাদের জন্য বললাম। চলো আমাদের প্রথম প্রশ্নে। প্রথম যে প্রশ্নটা সেটা দেখো, এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে লাস্ট ইয়ার 2018তে পড়া প্রশ্ন। 28 থেকে যদি 68 হয়, যে লজিক লাগিয়ে হচ্ছে, 72 থেকে কোন লজিক লাগিয়ে জিজ্ঞাসা চিহ্ন স্থানে উপযুক্ত সংখ্যাটা তোমাকে বসাতে হবে। ঠিক আছে, দেখো 28 থেকে 68 তোমার নর্মালি বিয়োগের কথা মাথায় আসতে পারে। ঠিক আছে, কত তুমি এখানে বিয়োগ করছো বা যোগ করছো বলতে পারো। 68 থেকে যদি 28 দাও তাহলে বিয়োগ হবে, 28 থেকে 68তে গেলে যোগ হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে 40 যোগ করছো, তুমি যদি নর্মালি এখানে 40 লাগাও, লাগিয়ে দেখতে পারো একবার +40 করে আমি দেখি। 2 যদি হয় আর 7 আর এখানে হচ্ছে 11, মানে 112 এখানে থাকা উচিত, আছে কি নেই। অর্থাৎ এই লজিক আমার খাটছে না, তাহলে অন্য এই লজিক আমার খাটবে না। ঠিক আছে, এই লজিক আমার খাটবে না, তাহলে অন্য কোন লজিকে আমাদের এখানে আসছে। দেখো 28 থেকে 68 হচ্ছে, ঠিক আছে, 28 কী হচ্ছে 68 হয়ে যাচ্ছে, কোন লজিক লাগিয়ে হতে পারে। দেখো আমরা যদি এখানে 2 স্কোয়ার করে দিই, কেন এটা আমার মাথায় এলো, কারণ 8 স্কোয়ার করলে 64 হয়, এইটা থেকে আমার মাথায় এলো। ঠিক আছে, 2 স্কোয়ার যদি করি আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 4। ঠিক আছে, আর 8-এর যদি আমি স্কোয়ার করি আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 64। ঠিক আছে, এই 64 আর 4কে যদি যোগ করে দাও, তুমি এই দুটো যোগ করো, তুমি পেয়ে যাচ্ছ 68। কথা বোঝা গেল? 64 + 4 তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ 68। ঠিক আছে, এটা তুমি পাচ্ছ। সিমিলারলি আমি এগুলো একটু মুছে দিই, কারণ যেগুলো লাগবে না সেগুলো তো মুছে দেওয়াই জরুরি। ওকে, সিমিলারলি আমরা যদি এখানে 72টাকে দেখি, তাহলে 7 স্কোয়ার করলে আমার কি হচ্ছে, আমার হচ্ছে 49। ঠিক আছে, আর 2 স্কোয়ার করলে আমার কি হচ্ছে 4। তো 49 + 4 করলে আমি পাচ্ছি 53। অপশানে আছে, ইয়েস অপশানে আছে, দেখতে পাচ্ছি। তো এটাই আমাদের কারেক্ট অপশান। দেখো কত ইজি। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি ধরতে পারো খুব ইজি লাগবে, যদি না ধরতে পারো একটা সময় দেখবে যে আর করতে ভালো লাগছে না, এমনও লাগতে পারে। কিন্তু নিয়ে বসে থাকবে, ঠিক আছে, তুমি কতটা নিয়ে বসে আছো তার উপর কিন্তু দারুণভাবে এই ব্যাপারটা কিন্তু সলভ করা যায়। মানে ছাড়বো না আমি, যতই আমার আটকাক না কেন, আমি লজিক দিয়ে দিয়ে দেখি না, যখন ক্র্যাক করবে দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটাও রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। 12 থেকে 35 হয়েছে, তো 15 থেকে কত হবে। দেখো নর্মালভাবে আমার মাথায় আসতে পারে যে 12 × 3 যদি আমি করি তাহলে হচ্ছে আমার 36, তার থেকে যদি আমি 1 বিয়োগ করি আমার হয়ে যাচ্ছে 35। দেখে নিই এই লজিক খাটছে কিনা। 15 × 3 যদি আমি করি তাহলে হচ্ছে আমার 45, 45 থেকে 1 বিয়োগ করলে হবে আমার 44। 44 কি আছে না 46 আছে। সো এই লজিক তো ডেফিনেটলি আমার খাটছে না, আমি দেখতে পাচ্ছি। আর কী কীভাবে আসতে পারে, ঠিক আছে। 12, আচ্ছা 7 × 5, 7 + 5 করলে আমার 12 হয়। ঠিক আছে, আর 7 × 5 করলে আমার কিন্তু 35 হয়। আচ্ছা এই লজিক খাটছে কিনা একবার দেখে নিই। 15 ক্ষেত্রে তাহলে কী হতে পারে, দেখো 15 কী কী মাধ্যমে আসতে পারে, 15 কী কী মাধ্যমে আসতে পারে, তুমি আগে ভাবো যে 15 আমার এভাবে আসতে পারে, 8 + 7 করলে আমার 15 হয়। ওকে ওকে, আর 8 × 7 করলে আমার 56 হয়। ঠিক আছে, এই লজিকটা কিন্তু ইম্পর্টেন্ট লজিক, কেন জানো তো, এরকম লজিক কিন্তু পরীক্ষার সময় পড়েছে। ঠিক আছে, এরকম লজিক কিন্তু পরীক্ষার সময় পড়েছে।
আচ্ছা, এটা তো আমার আসছে না, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 8 + 7 15, তাহলে 8 7 56, 56 দেখো 54 রয়েছে অপশানে। আচ্ছা, এই লজিকের আরেকটা পার্ট আছে, দেখো 8 + 7 যোগ করলে খালি 15 হয় এমন তো নয়। ঠিক আছে, এটা হতে পারে যে 9, দেখো 9 আর 6, 9 আর 6, 9 + 6 এটা যোগ করলে আমার 15 হয়। ঠিক আছে, আর আমি দেখতে পাচ্ছি 9 × 6 এটা করলে কিন্তু আমার 54 হচ্ছে, আর 54 কিন্তু আমার অপশানে আছে। সো 54 আমার অ্যান্সার হবে। তুমি দেখো এখানে ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ যে আমার 54 এখানে অ্যান্সার হয়ে গেল। কীভাবে অ্যান্সারটা হলো, আমার এই লজিকটা কিন্তু আমার খাটলো না, এই লজিকটা কিন্তু আমার খাটলো না। চলো এই লজিকটাকে আমি মুছেই দিই যখন খাটছে না। ঠিক আছে, তুমি ফোকাস করো জাস্ট যে লজিকটা আমি করেছি, এই লজিকটাও আমার খাটেনি। ঠিক আছে, কোন লজিকটা খেটেছে সেটাও বলে দিই। আমার যে লজিকটা খেটেছে সেটা হচ্ছে যে 9 + 6 করলে হচ্ছে আমার 15। ঠিক আছে, আর 9 × 6 করলে আমার 6 নং 54 চলে আসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই লজিকটা আমার মাথায় এলো 35টা দেখে, আর কিছু নয়। 35 কিন্তু আমার আসছে 7 × 5 করলে। ঠিক আছে, আর এখানে দেখো 7 + 5 করলে আমার 12 আসছে। সিমিলারলি এখানে আমি 9 + 6 করলে আমি 15 পাচ্ছি, তাহলে এখানে কী করতে হবে, 9 × আমার 6 করতে হবে। এখানে আমার কত বসবে, 54 বসবে। ঠিক আছে, এই জন্য 54 আমার অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার, খুব গুড লজিক। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের তৃতীয় প্রশ্ন, 29 থেকে 7 যেভাবে এসছে, কত থেকে 14 সেভাবে আসবে। দেখো আমি যদি 7 থেকে 29 যেতে চাই, উল্টো যদি যাই আমি, সেম লজিক তো লাগবে এখানে, বা 29 থেকে 7, দেখো 2 + 9 যদি আমি করি, আমার আসছে কত, 11। ঠিক আছে, 11 থেকে যদি 4 বিয়োগ করি, আমার কত আসছে, আমার আসছে 7। দেখি এইভাবে এসছে কিনা। তাহলে 5 + 4, প্রথম অপশানে নেই 9, 9 থেকে যদি আমি 4 বিয়োগ করি তো 5 আসার কথা, হচ্ছে না। 6 + 4 10, 10 থেকে 4 বিয়োগ করে না, তাও হচ্ছে না। এ তো হচ্ছেই না, এটাও হচ্ছে না। 9, তার থেকে 4 বিয়োগ করলে 5। ঠিক আছে, এখানে তো আসছে না, ডিজিটে তো এলো না। আচ্ছা, তো এই লজিক আমার খাটলো না। দেখি আর কি লজিক আছে আমার। আমি যদি 2 স্কোয়ার করি, দেখি 2 স্কোয়ার করি আর 9 স্কোয়ার থেকে তাকে বিয়োগ করি, তাহলে কি আমার 49 আসছে না, আসছে না। সো এই লজিক আমার খাটছে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, আমি করতে পারি যে 2 × 9 করতে পারি, আমার কত আসছে, আমার আসছে 18। ঠিক আছে, আর 2 + 9 করি, আমার কত আসছে, আমার 11। দুটো যদি বিয়োগ করো তুমি দেখতে পাচ্ছ 7 আসছে। চলো এগুলোকে মুছে দিই, যখন এগুলো হচ্ছে না, 7 তো দিচ্ছেই না। এটাকে দেখি প্রথম 7 দিল, 7 আসছে দুটোকে বিয়োগ করে। এখানে আমি কি করবো, দেখো একটা সংখ্যা আছে, সাপোজ ধরো AB, তার প্রথম ডিজিট হচ্ছে A, দ্বিতীয় ডিজিট হচ্ছে আমার B। কি হচ্ছে, A × B করছি আর A + B করছি, এবং এই দুটোকে বিয়োগ করে দিলাম, আমার যদি 14 আসে তাহলে সেই সংখ্যাটাই এখানে বসবে। ঠিক আছে, দেখো 5 × 4 20, 5 + 4 হচ্ছে 9, 20 থেকে 9 বিয়োগ করলে আসে না, 11 হচ্ছে। আচ্ছা এটা দেখি 6 × 4 করলে 24, 6 + 4 করলে আমার হচ্ছে 10। ইয়েস, দেখো এবিকে আমি 64 নিচ্ছি, তাহলে দেখো 6 × 4 কত হচ্ছে, আমার 24। ঠিক আছে, আর 6 + 4 কত হচ্ছে, আমার 10। ঠিক আছে, দুটোর মধ্যে আমি যদি বিয়োগ করি তাহলে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 14। ইয়েস, এই দেখো 14। তাহলে এখানে অ্যান্সার আমাদের কী হবে, 64 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আর কোনো অপশান দিয়ে এখানে হচ্ছেও না, তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কার। চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, 364কে কী লেখা যেতে পারে যেখানে 472কে 4 লেখা যায়। দেখো অনেকের মাথায় এটা প্রশ্ন আসবে যে, বা লজিক আসবে যে 472কে তো 4 দিয়ে ভাগ করা যায়, আর 364কে 36 আর 4 একেও যদি 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তো 4ই এখানে অ্যান্সার আসবে। কিন্তু তুমি যদি এই লজিকটা ধরো, তাহলে 472কে যেমন 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ এই সংখ্যাটাকে এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাকে এখানে কত বসালে সেটা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা মিলে যাবে। অ্যান্সার 4ও হতে পারে, 1ও হতে পারে, কারণ 1 দিয়েও কিন্তু একে ভাগ করলে মিলে যায়। তার মানে কি 4 আর 1 বোথ অ্যান্সার হবে? তার মানে কি উত্তর ভুল আছে অপশান? না, দেখো অ্যাকচুয়ালি কী হয়, অ্যান্সার আমাদের 4ই হবে, কিন্তু লজিকটা ডিফারেন্ট হবে। এই লজিকটা যদি তুমি না বোঝো, তুমি কিন্তু এখানে 1 আর 4-এ কনফিউজ হয়ে যেতে পারো। ঠিক আছে, লজিক এইটাই, এর ডিজিট সাম করো, 3 + 6 + 4 কত হচ্ছে তোমার, ডিজিট সাম মানে কি, ডিজিটগুলোর যোগফল এবং তাকে একক ডিজিটে পরিণত করা। দেখো 6 আর 4-এ 10 আর 3 13, 13তে 1 আর 3 আছে, 1 + 3 করলে কত হয়, 4 হয়। এইভাবে এটার উত্তর 4 আসবে, কারণ এটা থেকেও 4 এসেছিল একইভাবে। দেখো 4 + 7 + 2, এটা 4 কী করে এসছে, দেখো 7 আর 2-এ কত, 9, 9 + 4 করলে কত হয়, 13 হয়। ঠিক আছে, আর 3 আর 1 যোগ করলে কত হয়, আমাদের সেই 4ই হয়।
এইভাবে এটা থেকে 4 এসেছিল, তার মানে এখানেও এটা থেকে 4 কীভাবে আসবে, এইভাবে আসবে। সো অ্যান্সার আমাদের কোনটা হবে, 4ই অ্যান্সার হবে। ঠিক আছে, লজিকও ঠিকঠাকই লাগাতে হবে, নাহলে অপশান তোমাকে কনফিউজ করে দিতে পারে। চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 45 থেকে 81 যেভাবে এসছে 44 থেকে কত সেভাবে আসবে। দেখো প্রথম লজিক আমার কী লাগানো যেতে পারে, 4 + 5 করলে আমার হচ্ছে 9, আর 9 যদি স্কোয়ার করে দিই আমার চলে আসছে 81। তো দেখি এটা এভাবে আসছে কি না। 4 + 4 করলে আমার হচ্ছে কত, 8, 8 স্কোয়ার করে দিলে আমার চলে আসা উচিত ছিল 64, কিন্তু এখানে তো সেই লজিক নেই, কারণ এখানে অপশানে নেই। দ্যাট মিনস এই লজিক আমার খাটছে না। ঠিক আছে, প্রথমে তোমাদের মাথায় কী কী লজিক আসবে সেটুকু বলি। আরও কী কী করা যেতে পারে, আরও কী কী করা যেতে পারে, দেখো আর জিনিস করা যেতে পারে। আমি যদি 45-এর দ্বিগুণ করে দিই, ঠিক আছে, তাহলে কত আসবে, 90 আসবে। 90 থেকে 9 বিয়োগ করলে আমার কত আসবে, আমার 81 আসবে। ঠিক আছে, এই আচ্ছা, তাহলে ওটারও তাই হওয়া উচিত। 44-এর সঙ্গে 2 গুণ করো, কত আসবে আমার 88। 88 থেকে যদি তুমি 9 বিয়োগ করো তাহলে তোমার আসা উচিত ছিল কত, 79, কিন্তু এখানে কি 79 অপশানে আছে, না নেই। মানে এই লজিক আমার খাটছে না। তাহলে কি হতে পারে বেসিক্যালি, দেখো হতে অনেক কিছুই পারে, ঠিক আছে, অনেক কিছুভাবেই করা যায়, কিন্তু তোমাকে অপশানটাও মাথায় রাখতে হবে। কী করতে পারি, দেখো আমি একটা কাজ বেসিক্যালি করতে পারি, আমি এটা করতে পারি, সেটা হচ্ছে আমি তোমাদের এই যে লজিকটা, যে সেকেন্ড যে লজিকটা বললাম, এই লজিকটাকে একটু সামান্য যদি চেঞ্জ করি তাহলে দেখো তোমার কাজ হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ 45 × 2 করলে আমার 90 আসছে, ঠিক আছে, আর 90 থেকে 9 বিয়োগ করছে। আচ্ছা, এই 9 আমি অন্যভাবে লিখতে পারি, এই 9কে আমি কীভাবে লিখতে পারি, দেখো এই 9টাকে আমি এভাবে তো লিখতে পারি, এই যে দুটো ডিজিটের যোগফল তো লিখতে পারি, 4 + 5, ঠিক আছে, এভাবে আমার 9 আসছে, আর সেই 9 আমার 90 থেকে বিয়োগ হয়ে আমাকে কী দিচ্ছে, আমাকে 81 দিচ্ছে। আর আমি যদি একে 9 না করে যদি এই দুটোর যোগফলকে নিই তাহলে কত হচ্ছে, এটা 8 হচ্ছে। তো আমি যদি এই জায়গায় 9 না লিখে এই জায়গায় যদি আমি বেসিক্যালি 8 লিখি, আর 88 থেকে 8 বিয়োগ করলে তাহলে তো এখানে আমার 80 হয়ে যাচ্ছে। 80 তো অপশানে আছে, তাহলে 80 অ্যান্সার হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, এই যে লজিকটা, সেকেন্ড যে লজিকটা দিলাম, এই লজিকটাকে একটু মডিফাই করা হয়েছে এখানে। বেসিক্যালি লজিকটা সেমই আছে, আমি সেটা ঠিক করে লিখে দিই, বেসিক্যালি লজিকটা তোমাদের সেমই আছে, ঠিক আছে, তখন এটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। কি করলাম আবারও বলে দিই, এই দুটোর যে দেখো একে ডবল করা হয়েছে, করে এই দুটো ডিজিটের যোগফল কত হয়, 4 + 5 করলে কত হয়, আমার 9 হয়, সেইটাকে এখান থেকে বিয়োগ করা হয়েছে। আমাকে কি দিচ্ছে, আমার 81 দিচ্ছে, কারণ 45-এর ডবল করলে আমার হয় 90, 90 থেকে 9 বিয়োগ করলে আমার হয় 81। সিমিলারলি একেও তুমি দ্বিগুণ করো, কত তোমার দেবে, 88 দেবে। ঠিক আছে, এই দুটো যোগফল কত, 4 + 4 করলে আমার কত হয়, 8 হয়। 88 থেকে 8 বিয়োগ করে দাও, সেটাই আমার এখানে বসবে, তার মানে অ্যান্সার আমার কত হবে, 80 হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ যে লজিকটা আমরা চিন্তা করতে করতে যাচ্ছি, সেই লজিক থেকে কিন্তু একটু মডিফাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সবসময় মনে রাখবে তোমার ওয়ে অফ থিঙ্কিং ঠিকই আছে, ঠিক আছে, কারণ সবাই যখন করে, ট্রাই করে, এরকম চিন্তা করতে করতেই এক চান্সে হিট করার একটা প্রবাবিলিটি তৈরি করে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, একটু আগে তোমাদের 3টে নাম্বার বা তিনটে ডিজিটযুক্ত নাম্বারকে কী করে একটাতে পরিণত করতে হয় দেখিয়েছি, মানে ডিজিট সাম মেথড ইউজ করেছিলাম। চলো দেখা যাক এখানে সেটা ইউজ হচ্ছে কি না। 2-এর একে 3, 3-এর একে 4, ঠিক আছে, 4 আর 2 কত, 6 হচ্ছে। তো এটা তো আমার 6 হয়ে যাচ্ছে, 6, ঠিক আছে। 6 থেকে আমি যদি 1 বিয়োগ করি তাহলে 5 আসছে তো বটে। চলো দেখা যাক এখানে সেটা হচ্ছে কি না। 3-এর একে 4 বা 9-এর একে 10 আর 3-এ 13, 13 মানে 3 + 1 মানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে আমার হবে 3। এখানে অপশানে কোথাও 3 নেই, তখন এভাবে আমার আসছে না। আমি একটা কাজ করতে পারি, 1-এর স্কোয়ার করতে পারি প্লাস, 2-এর স্কোয়ার করতে পারি প্লাস, 3-এর স্কোয়ার করতে পারি। ঠিক আছে, কত এলো আমার, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 1। চলো লিখে দিই 9 + 4 + 1। তো এখানে দেখো তুমি 9-এর আগে 10 আর 4 14, 14 মানে 1 + 4 মানে 5। দেখো এখানে কিন্তু আমার 5 চলে আসছে। এটা দেখা যাক, 1-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার কত আসছে দেখো, এখানে দেখতে পাচ্ছি 1, এখানে আমি দেখতে পাচ্ছি 81, এখানে আমি দেখতে পাচ্ছি 9। ঠিক আছে, 9 আর 1-এ 10 মানে এটা হচ্ছে 90, 90 আর 1-এ 91, 91 মানে 9 + 1, 9 + 1 মানে 10, 10 মানে 1 + 0 মানে 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কত সুন্দর লজিক, এবং এটা তোমাদের লাস্ট ইয়ার যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, রেলওয়ে এএলপি পরীক্ষা হয়েছিল তাতেই প্রশ্নটা পড়েছিল। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখো, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে, দেখে সহজ মনে হতে পারে। 4 থেকে 12 হয়েছে, 5 থেকে কী করে আসবে।
দেখো 4 থেকে 12 হয়েছে, 4 ইন্টু 3 করলে 12 হয়, এটা আমার মাথায় প্রাথমিক আসবে, সবার মাথাতেই আসবে। কিন্তু 5 ইন্টু 3 করলে 15 দেখতে পাচ্ছ অপশানে নেই, সো এটা হবে না, তোমার ইনস্ট্যান্টলি মাথা থেকে বেরিয়েও যাবে। ঠিক আছে, কী কী হতে পারে দেখো, এখানে আমি যদি করি, আমি দেখো 8 মাইনাস 4 করছি, আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 4। ঠিক আছে, আর আমি যদি 8 প্লাস 4 করি তাহলে আমি কী পাবো, আমি পাবো 12। অর্থাৎ লজিকটা হচ্ছে এ মাইনাস বি করলে আমি পাবো 5, আর এ প্লাস বি করলে আমি পাবো সেই সংখ্যাটা যেটাই জিজ্ঞাসা চিহ্নে বসবে। ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে 9। 9 ছাড়া অন্য কিছু অপশানে হবে না, কারণ সব পয়েন্টে আসবে। ঠিক আছে, দেখো 9 যদি আমি এখানে বসাই তাহলে ভালো করে বোঝো, তাহলে 9 যদি আমি যদি বসাই তাহলে এর ভ্যালু আমার কত হচ্ছে, 7 হচ্ছে, আর বি এর ভ্যালু আমার কত হচ্ছে, 2 হচ্ছে। তোমার 7 মাইনাস 2 করলে দেখো আমার আসছে 5, আর 7 প্লাস 2 করলে আমার আসছে 9। এই জন্য এই জিজ্ঞাসা চিহ্নের স্থলে কী বসবে, আমার 9 বসবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার তোমরা বলবে স্যার কেন হবে না বাকিগুলো, একবার করে দেখান। চলো করে দেখানো যাক, ছোটো করে আমি একটা দেখাচ্ছি কেন হবে না। ঠিক আছে, 18টা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেন হবে না। দেখো, যদি তুমি নাও মানে এইটা আর এইটা হবে, তাহলে এ মাইনাস বি করলে আমার 5 হবে, আর এ প্লাস বি করলে আমার কত হবে, 18 হবে। 18তে জিজ্ঞাসা চিহ্নে বসবে। তুমি দেখতে পাচ্ছ বি কেটে বেরিয়ে যাচ্ছে, 2a হচ্ছে, 2a ইকুয়াল টু 23 হচ্ছে। এখান থেকে যদি 2 দিয়ে কাটি, তুমি দেখতে পাচ্ছ এটা আমার কত হচ্ছে, দেখো তোমাদের 11.5 হচ্ছে। ঠিক আছে, দেখো এর ভ্যালু হচ্ছে 11.5, তুমি দেখতে পাচ্ছ এর ভ্যালু 11.5 আসছে, মানে বি এর ভ্যালু আমার পয়েন্টেই আসবে, নইলে 5 তো আসতে পারে না। ঠিক আছে, বা 18 আসতে পারে না। অতএব আমি দেখতে পাচ্ছি যে এ আর বি দুটো পয়েন্টে চলে আসছে। এখানে দেখো দুটো পূর্ণ সংখ্যায় ছিল, ভগ্নাংশ নেই এখানে। যেহেতু 4 দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল এবং 12 দুটো পূর্ণ সংখ্যার যোগফলে তৈরি হয়েছে, কিন্তু এখানে আমি পয়েন্ট নিতে পারবো না। দ্যাট ইজ ওয়াই এখানে 24ও কেটে যাবে, 18ও কেটে যাবে, 16ও কেটে যাবে। অ্যান্সার আমার এখানে 9 হবে। ঠিক আছে, এটা ব্যাংকে পড়া প্রশ্নটি পুরনো প্রশ্ন, ব্যাংক পিওতে পড়া প্রশ্ন, একটু পুরনো প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, 63 থেকে 2 এসছে, তাহলে 132 থেকে কোনটা আসবে? ঠিক আছে, তোমরা ভাবতে পারো যে 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, এই যে 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 2 আসবে। তাহলে এমন একটা সংখ্যা বার করতে হবে, বা এখানে তুমি যদি 2 দিয়ে 13কে ভাগ করো তাহলে সামথিং আসবে। তুমি দেখতে পাচ্ছ এখানে অপশানে কোথাও পয়েন্ট দিয়ে নেই, কারণ 13কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে বুঝতেই পারছো 6.5 আসবে আমার, যেটা এখানে অপশানে নেই। ঠিক আছে, সুতরাং আমাদের এখানে পূর্ণ সংখ্যা এমন কিছু খুঁজতে হবে। দেখো কী করে আসে বলে দিই। সাপোজ ধরো তুমি যেটা করলে, তুমি হচ্ছে 9 ইন্টু 7 করলে, 7 নং 63 এলো, আর 9 মাইনাস 7 করলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ 2। ঠিক আছে, এভাবে তুমি করতে পারো। এটা তাহলে কি করে আসবে, দেখো 12 ইন্টু 11 করলে আমার আসে 132, আর 12 মাইনাস 11 করলে আমার আসবে 1। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটাও তোমাদের ব্যাংক পিওরি প্রশ্ন, একটু পুরনো দিনের প্রশ্ন। ঠিক আছে, একটু কয়েক বছর পিছিয়ে যাও তাহলে এই প্রশ্নটা পেয়ে যাবে তুমি মোটামুটি। তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পড়েছে এবারে এনটিপিসিতে এবং গ্রুপ ডিজাইনে। বলছি বারবার এই লজিকগুলোকে কাজে লাগাও, যেহেতু টিসিএসসি পরীক্ষা নিচ্ছে, সো ওই টাইপের প্রশ্ন কিন্তু রিপিটেডলি আবার আসতে পারে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন। 14 থেকে 9 যেভাবে হয়েছে, 26 থেকে কত সেভাবে হবে? ঠিক আছে, অপশানে তুমি দেখতে পাচ্ছ 14 নিজে আছে, 13, 31 এবং 15 রয়েছে। ঠিক আছে, দেখো 14 থেকে 9 কীভাবে আসতে পারে, আমরা একটা কাজ করতে পারি, একটু হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করে দেখি। আমরা যদি করি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 প্লাস 4 করতে পারি, সেটা হচ্ছে 5 হচ্ছে। 5-এর সঙ্গে যদি আমরা 4 করি তাহলে আমাদের 9 আসছে, অর্থাৎ 14 ছিল, সেই 14টাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিলাম, 1 প্লাস 4 করলাম, তার সঙ্গে সেটা 5 হলো, 5-এর সঙ্গে আবার 4 যোগ করলাম, আর 9 হলো। এটা র্যান্ডাম নিচ্ছি জাস্ট। ঠিক আছে, এটা এখানেও আমরা তাই করব। এখানেও 2 প্লাস 6 আমাদের কী করছে, 8 করছে। 8-এর সঙ্গে আমরা 4 যোগ করলে আমাদের আসা উচিত ছিল 12। ঠিক আছে, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের অপশানে কোথাও 12 নেই, দ্যাট মিনস এই লজিকটা আমাদের খাটবে না। আর কি কি লজিক হতে পারে, আচ্ছা 14 থেকে 9 হয়েছে, তার মানে এখানে 5 মাইনাস হয়েছে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ 14 থেকে 9 5 মাইনাস, তার মানে 26 থেকে তোমাদের মাইনাস হবে, অর্থাৎ 21 হওয়া উচিত। 5 যদি মাইনাস হয় তাহলে আমার কত হওয়া উচিত, 21 হওয়া উচিত। 21 কি অপশানে আছে, না। এবার তুমি বলবে স্যার 31ও তো হতে পারে, যদি 14 আর 9-এর মধ্যে ডিফারেন্স দেখো 5, তাহলে 26 আর 31-এর মধ্যেও ডিফারেন্স কিন্তু 5 আসে। কিন্তু আমরা 31 নিতে পারবো না। ঠিক আছে, কেন নিতে পারবো না, এর কারণ হচ্ছে দেখো 14 থেকে 9 আসছে, মানে 14 থেকে কমে যাচ্ছে।
এখানেও তাহলে 26 থেকে এটা কমে যাওয়া উচিত, কিন্তু 31 হলো তো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং 31 আমরা কিন্তু নিতে পারবো না ডিফারেন্স দেখলেও। ক্লিয়ার হলো? এটা হচ্ছে লজিক যে 31 কেন নেব না। সো আমরা 21ও নিতে পারবো না, তাহলে আমরা কি নিতে পারি চলো একটু দেখা যাক, জাস্ট এ মিনিট। ইয়েস, দেখো 9 থেকে 14 কী করে হতে পারে, একটু উল্টো ভেবে দেখি। 9 থেকে 14 হতে পারে 9 ইন্টু 2 করলে হয় 18, ঠিক আছে। 18 থেকে আমরা যদি 3 বিয়োগ করি আমরা পেয়ে যাচ্ছি, 18 থেকে আমরা যদি 4 বিয়োগ করি, 4 বিয়োগ করে র্যান্ডামই নিচ্ছি, আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 14, ঠিক আছে। অর্থাৎ 9 ইন্টু 2 18, 18 থেকে 4 বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি 14। তার মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন মানে এক্স ধরে নিচ্ছি, তার মানে এক্স ইন্টু 2 হবে, -4 করলে আমি পেয়ে যাব 26, ঠিক আছে। তো কত হতে পারে এক্সের ভ্যালু যেখানে আমার তার থেকে -4 করলে আমার 26 আসবে। তবে এক্সের ভ্যালু আমি যদি 15 বসাই, ঠিক আছে, তাহলে 2 ইন্টু 15 কত হচ্ছে আমার 30, 30 থেকে 4 বিয়োগ করলে আমি কিন্তু 26 পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি 15 আমার অপশানে আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অপশান, মার্কেট, ঠিক আছে। এটা আমাদের কারেক্ট অপশান যাবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। তো এই জিজ্ঞাসা চিহ্ন স্থলে আমার কী বসবে, আমার বসবে 15। যেভাবে 9-এর সঙ্গে 2 গুণ করে আমার 4 মাইনাস করলে আমার 14 এসছে, ঠিক সেভাবে আমি দেখতে পাচ্ছি 2-র সঙ্গে 15 গুণ করে 4 মাইনাস করলে আমার কী এসছে, 26 এসছে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। পরের প্রশ্ন নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করো, তারপর আমার সলিউশন দেখো। কী হয়েছে বলে দিই, এইটাকে নেওয়া হয়েছে আর এটাকে নেওয়া হয়েছে আর মাঝেটাকে স্কোয়ার করে দেওয়া হয়েছে। সিমিলারলি এখানে এটাকে নেওয়া হবে আর এটাকে নেওয়া হবে, মাঝেটাকে কী করা হবে, কিউব করে দেওয়া হবে। তাহলে 25 তার কিউব, এটা আমার অ্যান্সার হবে, অর্থাৎ সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অনেকে বুঝতে পারলে না, চলো আরেকবার বলে দিই। 1 2 3 ছিল, একটাকে নেওয়া হয়েছে আর 3টাকে নেওয়া হয়েছে আর 2টাকে কী করে দেওয়া হয়েছে, পাওয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 13 তৈরি হলো, তার পাওয়ার হয়ে গেলো 2, এইভাবে আমার এটা এসছে। তাহলে এটা কী হবে, 2 3 5, কী হবে, 2টাকে নেওয়া হবে, 5টাকে নেওয়া হবে, 3টাকে কী করে দেওয়া হবে, স্কোয়ারে বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ 25 তার কিউব হয়ে যাবে, মানে স্কোয়ার না কিউব হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো দ্যাট ইজ হাউ অ্যান্সার উইল বি 25-এর কিউব, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। পরেরটা বলো, দেখো এগুলো খুব রেডিমেড প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট আসে, ঠিক আছে। 3 থেকে 12 তাহলে 5 থেকে কত হবে, 3 থেকে 12 তাহলে 5 থেকে কত হবে, ঠিক আছে। এবং এগুলো রিপিটেডলি প্রশ্ন পড়েছে বিভিন্ন পরীক্ষায়, এই প্রশ্নগুলোকে বারবার রিপিট করা হয়, ঠিক আছে। 3 থেকে 12 হলে 5 থেকে কত হবে, দেখো 3-এর স্কোয়ার যদি করো এবং তার সঙ্গে তুমি যদি 3 যোগ করো তুমি পেয়ে যাবে 12, ঠিক আছে। এটা 4-এর ক্ষেত্রে হতে পারতো, 4-এর স্কোয়ার করে 4 যোগ করলে, ঠিক আছে। 16 + 4 মানে 20, অনেক সময় এরকম 16 মানে 4 আর 20 দিয়ে দেয়, ঠিক আছে। 4 আর 20 হলে 5 এবং কত হবে, এইভাবেও দিয়ে দেয়, ঠিক আছে। 3-এর স্কোয়ার প্লাস 3, 3-এর স্কোয়ার করলে কথা 9, 9 + 3 মানে 12 হয়। তাহলে এক্ষেত্রে আমরা তাই করবো, 5-এর স্কোয়ার করবো আর 5 করে দেবো তার সঙ্গে যোগ, 5-এর স্কোয়ার করলে হয় 25, তার সঙ্গে 5 করলে কত হয় 30। তো দ্যাট ইজ হাউ 30 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এভাবে অ্যান্সার বার করা যায়। তুমি বলবে স্যার 3-এর সঙ্গে 4 গুণ করে 12, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, দেখো 20 অপশানে নেই, ফলে ওরকম কিন্তু লজিক লাগাবে না। মনে রাখবে পরীক্ষার সময় অত ইজি লজিক দেয় না, হ্যাঁ অনেক সময় ইজি লজিকও দিয়ে দেয়, আমরা ভাবি জটিল করে কিন্তু দিয়েছে হয়তো ইজি লজিক, তেমনটাও হতে পারে। প্রথমে জটিল করে ভাববে, তারপর যদি না হয় তখন একটু ইজি ভাববে, দেখবে ক্র্যাক হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, এইটা তোমাদের কিসের স্কোয়ার, 289 কিসের স্কোয়ার, 17 স্কোয়ার। এখানে কি তুমি 17 দেখতে পাচ্ছ, তুমি বলবে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, কোথায়, এই দেখো 17 আছে আর 2টাকে ওপরে দিয়ে দেওয়া হয়েছে। একটু আগে তোমাদের এরকম করিয়েছিলাম, 1 আর 7টাকে নেওয়া হয়েছে 17 আর মাঝখানটাকে পাওয়ারে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে আশা করি বুঝতে পারছো এইবার একদম এক্স্যাক্টলি যা বলতে চাইছি। 1 আর 7টাকে নেওয়া হয়েছে আর মাঝখানটাকে কী করা হয়েছে, পাওয়ারে দেওয়া হয়েছে। এইভাবেই তোমার এসছে 289। তাহলে এইটা কি, এটা হচ্ছে 19-এর স্কোয়ার, সবাই জানো এটা 19-এর স্কোয়ার। তাহলে 19-এর স্কোয়ার যদি এটা হয় তাহলে অ্যান্সারে আমার কী হবে, দেখো 1 এবং 9টা দুপাশে বসবে, মাঝখানে 2টাকে দিয়ে দেওয়া হবে, মানে 1 to 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে, এই যে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? ইজি প্রশ্ন ছিল। নেক্সট চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 40 থেকে 10 যেভাবে আসছে 50 থেকে সামথিং সেভাবে আসবে। দেখো 40 থেকে 10 কীভাবে আসবে, 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 10 চলে আসে, তাহলে 50কেও আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসতে পারে, কিন্তু পয়েন্টে অ্যান্সার আছে, দেখো ভালো করে 12.5 রয়েছে এখানে, কত রয়েছে 12.5, তাহলে এভাবেও আসতে পারে। 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 40কে যদি 4 দিয়ে ভাগ করি 10 চলে আসছে, তাহলে 50কেও তুমি যদি 4 দিয়ে ভাগ করো তুমি দেখবে এখানে তোমার 12.5 চলে আসবে, ঠিক আছে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে।
ওকে, তুমি ভাগ করে দেখো, 50কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখবে এখানে 4 একে 4, এখানে 4 দুগুণ 8, 20 হচ্ছে 12.5 আসছে। ঠিক আছে, আচ্ছা তুমি এই লজিকটাকে এইভাবে ভাবতে পারো, বা আর একটা জিনিসও ভাবতে পারো যে 40কে যদি তুমি 0.25 দিয়ে গুণ করো তাহলেও তুমি দেখবে 10 চলে আসবে। ঠিক আছে, সিমিলারলি যদি তুমি 50কে 0.25 দিয়ে গুণ করো তাহলেও দেখবে তুমি 12.5 চলে আসছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লজিক দিয়ে তুমি ভাবতে পারো। ক্লিয়ার হয়েছে? এটা তোমাদের লাস্ট ইয়ারের গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। চল নেক্সট, পরের প্রশ্নে যাবো আমরা। নেক্সট প্রশ্ন, 4 থেকে 14 এসছে, তাহলে 7 থেকে কত আসবে? দেখো নর্মালি আমরা কি করতে পারি, আমরা যদি দেখি যে 4 ইন্টু 3 তাহলে 12 হচ্ছে, 12-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমাদের আসছে কত? 14। ঠিক আছে, এই আমাদের আসছে। আচ্ছা 7 থেকে কীভাবে আসছে? 7 ইন্টু 3 করছি তো 21 হয়ে যাচ্ছে, ডেফিনেটলি আসবে না। এখানে অপশানগুলো দেখতে পাচ্ছি 40-এর ঘরে রয়েছে, তো 40-এর ঘরে 7 ইন্টু 6 করলেও আমার 42 আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খাটছে, 4 থেকে 1 কম আমি এখানে গুণ করছি, 7-এর থেকেও এখানে 1 কম গুণ করছি, সো অসুবিধা কিছু নেই। প্লাস যদি আমি 2 করে দিই তাহলে তো আমার 44 আসার কথা ছিল, সেটাও তো আসছে না। ঠিক আছে, 44 আসার কথা ছিল, সেটাও তো আমার আসছে না। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি 4 3 2। দেখো আমি যেগুলো অপারেট করার জন্য ইউজ করছি যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে পরপর 1 -1 মাইনাসে রয়েছে। 4 3 2, এখানে 4 6 2 না করে যদি আমি এইটাকে, এই লাইনটাকে যদি আমি আরেকবার করি, ওরকম -1 সিকোয়েন্সে করি, কি বুঝলাম আরেকবার বলি। 4 থেকে 3, দেখো 4-এর সঙ্গে 3 গুণ করছি, 4 থেকে 1 কম, আবার 2কে প্লাস করছি, তার মানে 3-এর থেকে 1 কম, তো 4 3 2 এই সিকোয়েন্সে যদি আমি রাখি এবং গুণ এবং প্লাসই করি তাহলে 7 ইন্টু 6 1 কম 42 হচ্ছে। ঠিক আছে, আর যদি প্লাস আমরা 5 করে দিই, প্লাস যদি আমরা 5 করি তাহলে আসা উচিত ছিল আমার 47। ঠিক আছে, সেটাও তো আমার আসছে না। অর্থাৎ এই যে লজিক আমি এখানে দিচ্ছিলাম, এই লজিক আমার খাটছে না, এই টোটাল লজিকটাই আমার কী হচ্ছে? কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে দেখলাম 42 আর 43 তো কোনোভাবে আসতে পারে না, কারণ এখানে দেখতে পাচ্ছি আসছে না। এবার এই 0.5গুলোকে নিয়ে দেখি। ঠিক আছে, 0.5গুলোকে যখনই দেখলাম তখন আমার মাথায় একটা লজিক কাজ করতে পারে। কি? দেখো আমি এইটাকে আমি নিচে করছি লাল কালিতে। দেখো 4-এর স্কোয়ার করে দাও, তার থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলেও কিন্তু তুমি 14 পাচ্ছ। ঠিক আছে, 4-এর স্কোয়ার মানে কত? 4 4 16, 16 থেকে 2 বিয়োগ করো 14 পাচ্ছ। দেখো 4-এর স্কোয়ার করছো আর 2 বিয়োগ করছো, 2 কিন্তু 4-এর অর্ধেক। তা আমি এখানে এটাই করি, 7-এর স্কোয়ার করে 7-এর হাফ যদি বিয়োগ করে দিই, ওখানে যেমন 4-এর স্কোয়ার করে 4-এর হাফ বিয়োগ করেছিলাম এখানে, তেমনি যদি আমি করি 7-এর স্কোয়ার করে 7-এর হাফ যদি বিয়োগ করে দিই, 7-এর হাফ কত? 3.5, হাফ মানে অর্ধেক। কত হবে তোমার? তুমি দেখবে এখানে তোমার চলে আসছে 45.5। ঠিক আছে, দ্যাট মিনস এটাই আমার অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, এটাই আমার কিন্তু অ্যান্সার হওয়া উচিত। 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। 49 থেকে যদি আমি 3.5 বিয়োগ করি, 49 থেকে 3 কমাচ্ছ, কত হচ্ছে তোমার? 46। 46 থেকে তুমি 0.5 কমিয়ে দাও, তুমি দেখবে 45.5 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার আমার এইটা আসবে, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ভালো প্রশ্ন এবং এটাও সেম ব্যাংক পিওতে পড়া প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। পরের প্রশ্ন, 9 থেকে 8 যদি হয় তাহলে 16 থেকে কত হবে? দেখো 9 থেকে 1 তুমি বিয়োগ করো, 8 আসবে। তাহলে 16 থেকে সে 1 বিয়োগ করলে 15 আসা উচিত ছিল, সেটা তো নেই। আর এমন সোজা লজিক তো অপশানে থাকবে না, উত্তরে থাকবে না। তো কী করব? দেখো 9-এর সঙ্গে যদি আমরা কী করি, 2কে প্লাস করে দিই বা 1কে প্লাস করি। 9-এর সঙ্গে যদি আমরা 1কে প্লাস করি, করে যদি -2 করে দিই তাহলে কি আমাদের 8 আসে? গেছে 8 আসে, দেখতে পাচ্ছ। তাহলে 16-র সঙ্গে আমরা যদি +1 করে -2 করে দিই, ঠিক আছে, তাহলে তো আমাদের কত আসছে? দেখতে পাচ্ছ 15 চলে আসছে। সেটা কি অপশানে আছে? অপশানে কিন্তু নেই। তাহলে এই লজিক আমাদের খাটবে না। আরেকটা লজিক কী আমরা লাগাতে পারি? আরেকটা লজিক আমরা লাগাতে পারি, দেখো 9 ইন্টু 0.5 করতে পারি। কত আসছে আমাদের? আমাদের আসছে 4.5। ঠিক আছে, 4.5 থেকে যদি আমরা 3.5 তার সঙ্গে যোগ করে দিই, ঠিক আছে, মানে 4.5-এর 1 কম ওর সাথে যোগ করছি, তাহলে কিন্তু আমরা 8 পাবো। 8 কী করে আসতে পারে সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এখানেও কি সেটা হচ্ছে? দেখা যাক। 16 ইন্টু 0.5 করলে আমাদের হচ্ছে 8। 8 থেকে যদি আমরা 1 কমাই তাহলে থাকছে আমাদের 7। 8 প্লাস 7 করলে আমাদের কিন্তু 15 চলে আসছে। 17 27 26 18-র মধ্যে একটা অপশন আসছে না। তো এই লজিকও কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে কোনটা হতে পারে? দেখো চলো দেখা যাক। দেখো 9কে আমরা কী লিখতে পারি? 9কে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার। ঠিক আছে, 8কে আমরা লিখতে পারি কি 3 - 1 তার কিউব। ভালো করে বুঝবে, 9কে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার, আর 8কে আমরা লিখতে পারি 3 - 1 তার কিউব। এটাও ব্যাংকের পরীক্ষায় পড়া প্রশ্ন। ঠিক আছে, তাহলে 16কে কি সেভাবে লেখা যায়? 16কে আমরা কি লিখতে পারি? 4-এর স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 4 - 1 নট 3, 4 - 1, ঠিক আছে, তার কিউব লিখতে পারি। তাহলে 4 - 1 মানে কত 3, তার কিউব করলে কত হয় 27 হয়। তো 27 এখানে অ্যান্সার দেওয়া আছে। ইয়েস, দেখো 27 এখানে অ্যান্সার আছে। ঠিক আছে, অর্থাৎ তুমি যার এখানে স্কোয়ার করছো তার এক ঘর কমিয়ে সেই সংখ্যাটার কিউব করে দিচ্ছ। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, আর তার এক ঘর কমাও কত হয় 2, 2-এর কিউব করলে 8 পাচ্ছ। সিমিলারলি 16 হচ্ছে 4 স্কোয়ার, তার এক ঘর কমাও 3, তার কিউব করে দাও, তুমি পাচ্ছ 27। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু এখানে 27 আমাদের অ্যান্সার এসছে, বাকি একটা আমাদের অপশানে আসবে না। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, 5 থেকে 100 এসছে, তাহলে 8 থেকে কী আসতে পারে? দেখো 5 থেকে 100 কীভাবে আসতে পারে? 5 × 20 করলে আসতে পারে। ঠিক আছে, তাহলে কি 8 × 20 করলে আমার চলে আসবে 160? না, তা কিন্তু আসছে না। এবার 20টা কী করে এসছে সেটা ভাবো। 20 কিন্তু এসছে 5 × 4 করে 20 এসছে। তার মানে তুমি 5-এর সঙ্গে 5 আর 5-এর 1 কম গুণ করছো 20। তাহলে এখানে কি তাই হয়েছে? 8 × 7 যদি আমরা করি তাহলে কি আসবে? মানে 8 × 8 সাথে 56 যদি করি, দেখা যাক। 8 × 6 = 48, 8, হ্যাঁ এখানে কিন্তু একটা 8 দিয়ে আছে, হাতে থাকলো তোমার 4। ঠিক আছে, 8 × 5 = 40, আর 4 হচ্ছে তোমার 44। এরকম এসে গেল। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান। কত হচ্ছে তোমার? 448 আমার আসছে। তাহলে এই লজিক কিন্তু এখানে লাগানো হচ্ছে। ঠিক আছে, অনেকেই 5 × 20 যেহেতু আমার 100 আসছে, কিন্তু যেহেতু 8 × 20 করলে আমার 100 আসছে না, অনেকে কিন্তু এই 20 অপশানটাকেই ইগনোর করে দেবে। ব্যাংকের পরীক্ষা এটা খুব করে। ব্যাংকের পরীক্ষা কী করে, একদম নর্মাল লজিকটা দিয়েই একটা অ্যাবনর্মাল লজিক তৈরি করে। এটা খুব দারুণ জিনিস, এবং টিসিএস কিন্তু এই জিনিসটা খুব করে। মানে তোমাকে বলবে হ্যাঁ তুমি 20 করো, এখানেও তুমি 20 করো, কিন্তু দেখো 20টা কী করে আসে, যদি আমি অ্যানালাইজ করি তাহলে কিন্তু আমরা আবার এটা পাচ্ছি 5 × 4, তাহলে 8 × 7, 4 কেন 5-এর 1 কম, তেমনি 7 কেন 8-এর 1 কম। দেখো তুমি এখানে কিন্তু অ্যান্সার পেয়ে গেলে। এবার এই লজিকটাকে আরেকভাবেও ভাবা যায়। ঠিক আছে, এই লজিকটাকে আরেক দেখো 2-3টেভাবে ভাবা যায়। সেই ভাবনাগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এতে কী হবে, তোমাদের ওয়ে অফ থিঙ্কিং ক্লিয়ার হবে। ঠিক আছে, কারণ এই ধরনের কোশ্চেন্সে যদি তুমি ওয়ে অফ থিঙ্কিং ক্লিয়ার না করতে পারো, তোমার পক্ষে কিন্তু ক্র্যাক করা চাপের হয়ে যাবে। তুমি হাজারো কোশ্চেন্স করে নাও, যদি ওয়ে অফ থিঙ্কিং তোমার ঠিক না হয়, তাহলে দেখবে 101তম কোশ্চেন্সটা করতে গিয়েও তোমার সেই 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে, দেখো 5 থেকে 100 কী করে এসছে দেখো। 5 তুমি করলে কিউব, তার থেকে তুমি যদি 5-এর স্কোয়ারকে তুমি বিয়োগ করে দাও, তুমি কিন্তু 100 পেয়ে যাবে। কেন? কারণ দেখো 5-এর কিউব করলে আমার কত হচ্ছে 125, 5 × 5 × 5, তার থেকে 5-এর স্কোয়ার মানে 25, 125 থেকে 25 বিয়োগ করলে আমার কিন্তু 100ই থাকে। এভাবেও তুমি ভাবতে পারতে। ঠিক আছে, তাহলে 8-এর কিউব করো আর 8-এর স্কোয়ার করো। ঠিক আছে, এভাবেও কিন্তু ভাবা যায়। ওকে, 8-এর কিউব করলে কত হয় 512, 512, আর 8-এর স্কোয়ার করলে কত হয় 64, বিয়োগ করে দেখে নাও 448 আসবে তোমার। সুতরাং 1 নম্বর পদ্ধতি এভাবে ভাবতে পারো, 2 নম্বর পদ্ধতি তুমি এভাবে ভাবতে পারো, যেভাবে ভাবো না কেন অ্যান্সার তোমাদের 448 আসবে। ঠিক আছে, তো দেখো দুটোভাবে কিন্তু ভাবা যায়। এই ধরনের প্রশ্নগুলোকে আমি বারবার বলছি, ওয়ে অফ থিঙ্কিং ক্লিয়ার থাকার তোমার দরকার। এই লজিকটাকে কিন্তু আরেকভাবেও ভাবা যায়। কীভাবে ভাবা যায় দেখো, তুমি এখানে 5-এর স্কোয়ার করে দাও, করে দিয়ে 5-এর থেকে 1 কমিয়ে সেটা গুণ করে দাও, কত হবে তোমার? তুমি দেখতে পাচ্ছ 100 চলে আসবে। 5-এর স্কোয়ার 25, আর 5-এর থেকে 1 কম 4, দুটোকে গুণ করলে 100 আসে। ঠিক সিমিলারলি তুমি এখানে 8-এর স্কোয়ার করে দাও, আর 8-এর থেকে 1 কমিয়ে তুমি সেটার সঙ্গে গুণ করে দাও, 448 আসছে। ঠিক আছে, এভাবেও তুমি কিন্তু ভাবতে পারতে। অর্থাৎ একটা লজিককে ডিফারেন্টভাবে নানা টাইপে ভাবা যায়। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, 61 থেকে 121 এসছে যেভাবে, সেটা কোনটা থেকে কোনটা আসবে? এই ধরনের কোশ্চেন্সগুলো আরও টাফ কেন? কারণ এখানে এটাও দেওয়া থাকে না, এটাও দেওয়া থাকে না, মানে এই পোর্শনটাতে কোনো ক্লুই থাকে না, তোমাকে অপশান চেক করে করে দেখতে হয়। ঠিক আছে, দেখো 61 থেকে 121 কীভাবে আসে, এটা ব্যাংক পিওর প্রশ্ন। আমরা যদি এখানে জাস্ট এ মিনিট, আমরা যদি এখানে 4-এর কিউব করে দিই, 4-এর কিউব করে দিই, এবং তার থেকে যদি আমরা 4-এর থেকে 1 কমিয়ে যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো 61 এসে যাচ্ছে। ঠিক আছে, তুমি ভাবতে পারো যে স্যার আমরা তো 8-এর স্কোয়ার করে, ঠিক আছে 8-এর স্কোয়ার করলে কত হয়, আমরা যে 8-এর স্কোয়ার করলে 64 হয়, তার থেকে যদি আমরা 3 কমিয়ে দিই তাহলেও তো আমরা 61 পাই। ঠিক আছে, এই দুটো লজিক আমরা 61 পেতে পারি। 4-এর কিউব করলে কত হয় 64, 3 কমালে কত হয় 61। এটা অনেক বেশি লজিক্যাল, কারণ 4-এর থেকে 1 কমিয়ে তুমি 3 এখানে লিখছো। ঠিক আছে, অনেক বেশি লজিক্যাল হয়। আর এটা কী করে আসে দেখো, 125-এর কাছাকাছি, মানে 5-এর কিউব যদি আমরা করি, তার থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, আমরা কিন্তু 121 আমরা আসতে পারি। ঠিক আছে,
আবার একটা কাজ করা যায়, সেটা তুমি কি করতে পারো, 25 স্কোয়ার করতে পারো, তার থেকে তুমি কি করতে পারো, তুমি 4 বিয়োগ করতে পারো, তাহলেও তুমি কিন্তু পেয়ে যাবে 121, তুমি কিন্তু পেয়ে যাবে 121, ঠিক আছে। এই দুটো লজিক কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু তুমি দেখো এইটা অনেক বেশি লজিক্যাল হচ্ছে, 4 কিউব থেকে 3, সিমিলারলি 5 কিউব থেকে 4, তার মানে প্রথমে যেটা নিচ্ছি তার 1 প্লাস করে পরেরটাই আমরা কিন্তু যাচ্ছি। এই দেখো 4 নিয়েছি, এখানে 5 নিয়েছি, মানে 4 নিচ্ছি আর 4-এর 1 প্লাস করে এখানে যাচ্ছি, আর বিয়োগ করছি 4 থেকে 1 কমিয়ে, সিমিলারলি এখানে বিয়োগ করছি 5 থেকে 1 কমিয়ে, এটা অনেক বেশি লজিক্যাল হচ্ছে এইটার থেকে। ওকে, সিমিলারলি এখানে আমরা কোনটায় যাব, দেখো 4 আর 5 করেছি, তাহলে 6 আর 7 আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। 6-এর যদি আমরা কিউব করি, তার থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা কী পাবো, দেখো 6-এর কিউব করলে হয় তোমাদের 216, 216 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 211। এই যে অপশানটা হতে পারে আমাদের, ঠিক আছে। এই অপশানটা আমাদের কী হতে পারে, তার থেকে 6 বিয়োগ করলে হয় আমাদের 337, ইয়েস। দেখো এই অপশানটা আমাদের খেটে গেল, দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার, এ আমাদের কারেক্ট হবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এটাও খুব ভালো প্রশ্ন, পপুলার প্রশ্ন। দেখো এটা কী করে 504 আসে বলে দিই। 7 ইন্টু 8 ইন্টু 9 যদি তুমি করো, অর্থাৎ 7-এর পরে 1 তারপরে 1, এইভাবে যদি তুমি গুণ করে দাও তুমি পেয়ে যাবে 504, ঠিক আছে। সিমিলারলি 10-এর সাথে তুমি যদি 11 করো এবং তারপর যদি তুমি 12 করো, তুমি পেয়ে যাবে 1320। এটাই এই কোশ্চেন্সের লজিক, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, নিজেরা আগে একবার ট্রাই করো, তারপরে কিন্তু আমার সলিউশন দেখো, আমি বারবার তোমাদের এটা রিপিটেডলি বলছি, ঠিক আছে। চলো 16 দাগ, মানে হয়তো 16 দাগ নয়, হয়তো এটা তোমাদের 19 দাগ বা 20 দাগ আসবে না তোমাদের, কারণ টোটাল 20টা বা 21টা প্রশ্ন এখানে রাখা হয়েছিল। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, 4 থেকে 1 যেভাবে এসছে, 8 থেকে কত আসবে। দেখো অপশানগুলো খুব ক্লোজ আছে, কাছাকাছি আছে, ঠিক আছে, ছোটো ছোটো অপশান আছে। তার মানে আমাদের এখানে 0.15 বা 0.1 বা সামথিং ভাগ বা গুণ ইত্যাদি ইত্যাদি ইনভলভ থাকবে। দেখো 4 থেকে আমরা 1 কী করে আসতে পারি, ঠিক আছে। যদি 4 দিয়ে আমরা 4কে ভাগ করে দিই তাহলে তো আমাদের 1 আসে ভাগফল হিসাবে। তাহলে সিমিলারলি এখানে হচ্ছে 8 দিয়ে যদি আমরা, মানে 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে তো 2 আসার কথা ছিল, অপশানে আছে, নেই কিন্তু অপশানে কিন্তু নেই। তো আরও কী হতে পারে, দেখো আমরা যদি 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 2 আসে, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলেও কিন্তু আমাদের 1 আসে। এটা কি এখানে খাটছে, চলো দেখে নেওয়া যাক। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে, আমাদের কিন্তু আসে 8কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, আমাদের 4 আসে। 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই, তাহলে আমাদের 3 আসে। হ্যাঁ দেখো 3 কিন্তু আমাদের আছে, ঠিক আছে, 3 কিন্তু আমাদের আছে। আচ্ছা, এই লজিকটা কিন্তু আমাদের খেটে যাচ্ছে। ওকে, সিমিলারলি আরেকটা লজিক এখানে খাটে। কী লজিক খাটে, দেখো আমরা যদি 4 ইন্টু 1.5 করি, ঠিক আছে, কত আসছে, আমাদের 6 আসছে, ঠিক আছে। 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, এই 5 করা থেকে তো 4-এর থেকে 1 প্লাস করে 5 আসছে, 4 + 1 করলে আমাদের 5 এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলেও কিন্তু আমরা 1 পাবো, এভাবেও কিন্তু আমাদের হতে পারে। এবার দেখি এই 1-এর সঙ্গে এইটা আবার মিলছে কি না, হতে পারে। তো 8, আমি কি করছি, 8-এর সঙ্গে আমি 1.5 কী করছি, আমি গুণ করে দিচ্ছি, কত হচ্ছে আমার 12, ঠিক আছে। আর আমার 12 আমি লিখেই দিই, চলো। আর এখানে আমি কি করছি, 8-এর সঙ্গে আমি 8 + 1 করছি, কত হচ্ছে আমার 9, ঠিক আছে। তো এখানে কী করো, তুমি -9 করে দাও, কারণ যেটা প্লাস হচ্ছে সেটা মাইনাস হচ্ছে, কত আসছে আমার 3, ইয়েস। এভাবেও দেখো 3 আসছে, তো এই লজিকটাও তুমি লাগাতে পারো। এখানে দুটো লজিক কিন্তু খেটে যাচ্ছে, অ্যান্সার তোমাদের কী হবে, 3 এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, এটা লাস্ট ইয়ার রেলওয়ে এলপিতে পড়া প্রশ্ন। 17 থেকে 7 হচ্ছে, 21 থেকে কত আসবে। দেখো 17 থেকে 7 কী করে আসতে পারে, 17 - 10 করলে আমার 7 আসে, তাহলে কি 21 - 10 হয়েছে, তাহলে কি আমার এখানে তাহলে তো আমার এখানে 11 আসার কথা ছিল, অপশানে আছে, অপশানে নেই কিন্তু 11, ঠিক আছে। আর কি লজিক আসতে পারে, দেখো 17কে আমরা লিখতে পারি 1 + 7, কত হচ্ছে আমাদের 8 হচ্ছে। 8 থেকে আমরা যদি 1 বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আসছে, ঠিক আছে। এই লজিক অনুযায়ী কি এসছে, চলো দেখা যাক। 21কে আমরা কি লিখতে পারি, 2 + 1 লিখতে পারি, তার মানে আমরা 3 লিখতে পারি। 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে 2 আসার কথা ছিল, আছে কি অপশানে, নেই। তার মানে এই যে লজিকটা আমি দিলাম, এই লজিকটা আমার খাটলো না, এটাও খাটলো না, এটাও আমার খাটলো না, দুটো লজিক আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে কোন লজিকটা হতে পারে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে 17-র সঙ্গে যদি 2 ইন্টু করি আমরা কি পাচ্ছি, 17-র সঙ্গে 2 ইন্টু করলে আমরা 34 পাচ্ছি। 34-এর যদি ডিজিট সাম করো তুমি পাচ্ছ 7, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি 21 করো, 21 বলতে কী বোঝে, 21 বলতে 21-এর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে কত আসছে, আমাদের 42 আসছে, ঠিক আছে। 42-এ যদি ডিজিট সাম করো তুমি কী পাচ্ছ, তুমি পাচ্ছ 6। দেখো 6 কিন্তু অপশানে আছে, তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে,
ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এখানে আমরা কি মেথড কাজে লাগাচ্ছি, ডিজিট সাম মেথড কাজে লাগাচ্ছি। অনেক সময় কিন্তু ডিজিট সাম মেথড দিয়েও কিন্তু অ্যানালজি দিচ্ছে আজকাল, ঠিক আছে। তো এই আমাদের টোটাল প্রশ্ন ছিল, এইগুলো প্র্যাকটিস করো, এই টাইপগুলোকে মনে রাখো। যখন দেখবে কোনো লজিক খাটছে না, অন্তত এই টাইপগুলোর বা এই টাইপের লজিকগুলোকে একবার ইউজ করে দেখবে, হয়তো খেটে যেতে পারে, ঠিক আছে। আরও প্রশ্ন আমি আনবো নেক্সট দিন। থ্যাংক ইউ।